चले मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ पे। यहाँ लबे सीरी सा लग रहा है, दिल गार्डन गार्डन सा हो रहा है। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। সামনে তো ভাঙ্গা আছে নাকি বোঝা যাইতেছে না। এই আল্লাহ 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 আল্লাহ। প্রকৃতি দেখতে দেখতে বিদ্যেই নেই। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটা মোটো ব্লগ নিয়ে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে কাশিমপুর নামাবাজার। তো চলেন যাই, আমার সাথে আছে আমার কাকা আর আমার ফ্রেন্ড আশরাফ। তো চলেন তিনজনে যাই, অনেকদিন ঘোরাঘুরি হয় না। তো আজকে ভাবলাম একটু সন্ধ্যাটা বিকালটা একটু উপভোগ করা যাক। তো ওইভাবে বের হয়ে পড়লাম আপনাদের সাথে নিয়ে। তো চলেন আজকের ব্লগটা সবাই মিলে এনজয় করি। এই রাস্তাটা আগে ভাঙা ছিল, এখন ভালো আছে। তো সামনে হচ্ছে একটা রিক্সি জোন, ওইটা যদি পার করতে পারি তাহলে আমাদের আর কোনো টেনশন নাই। এখানে আপনারা বিশ্বের সব ধরনের টেসলা দেখতে পারবেন এই ক্লাব মোড়ে আসলে। এখানে বহুতবার আমার বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হতে ধরছিল, কিন্তু হয় নাই। সামনে কলাটা সামনে গেলে আমি বেরিয়ে যেতে পারি। এই কলা একটু সামনে। যাবো না আঙ্কেল? বাজে নাকি? যাবো? এই কলা লাগলো হেডলাইট। বাইরান ভাই আপনি তো গেছেন গা। তো ফাইনালি যে জ্যামের ভয়টা পাচ্ছিলাম ওইটাকে ফেস করলাম। তো চলেন, ক্লাব তো পার হয়ে গেলাম, সামনে রাস্তা সব ভালো, এতটুকুই রাস্তা খারাপ। তো আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করি। বিষয়টা হচ্ছে, আমি যেদিন সার্ভিস সেন্টারে যাই আমার ফার্স্ট পেইড সার্ভিস নেওয়ার জন্য, ওই দিন তাদের সাথে কথা বলি একটা বিষয়ে। আমার তো ব্রেকিং পিরিয়ড শেষ, প্রায় 4000-এর কাছাকাছি চলা হয়ে গেছে বাইক। তো তাদের সাথে কথা বলি যে আমি কি এখন ফুল সিনথেটিক ইউজ করতে পারবো ইঞ্জিন অয়েল। তো তারা বলে যে না, এটা একদম মিথ্যা কথা, ভুয়া কথা। তারা চায় যে আমি তাদের দেখতো ওই দাঁড়াইছে আমার তো আরো বড় হয়েছে, আমি দোনে যাইলই दिमाग खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। কেমনটা লাগে। তো যাই হোক, রাস্তায় কিছু বোকা চন্দ্রবিন্দু থাকে, এসব সব আমার সামনেই পড়ে। এই যে আরেকজন ঘুমাইতে ঘুমাইতে গাড়ি চালায়, দেখ আর গাড়ি লড়েই না। তো যতই চাই মুখটা খারাপ করবো না, ব্লগটা সুন্দরভাবে এই ভাঙ্গা দিক দিয়ে ভালোভাবে নামাইলাম, ভালোভাবে ব্লগটা শেষ করব। কিন্তু না, বের হলে কোনো না কোনো বোকাচোদা সামনে আসবই। আমার অবস্থা আর যে মোটোকপ তার অবস্থা বলতে পারেন সেম। ওর সামনে হয় শুধু অ্যাক্সিডেন্ট, আর আমার সামনে হয় শুধু আমার নিজের ক্ষতি। তো চলে আসলাম সার্ভিস পয়েন্টে, একটা তেল নেই, তেল খুব কম আছে। তো কিছুক্ষণ ওখানে থাকলাম, একটা অকটেন নিলাম, তারপর আবার রওনা দিলাম। এখন সময় হচ্ছে 3:44। আমাদের গন্তব্য কল দিছে, এই ফোনটা বাই কর।
ডাক্তার কাছে রাখুন, অফিস যে জ্বালান জ্বালায়। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে যেখানে আমরা ছিলাম, আসে কাশিমপুর নামাবাজার। তো চলেন যাই কাশিমপুর নামাবাজার। আশাফুল আমার গাড়িটা আনলে আমি আজকে কোনাবাড়ি যাইতাম। আর ভিতর দিয়ে ওই যে ভিতর দিয়ে রোডটা আছে না, নাইমগড়ে যে দিক দিয়ে কিছু দিক দিয়ে যাবো, ওই দিয়ে ভাঙ্গা নাই। আর এই দিয়ে গেলে 3 জন নিয়ে চালানো কষ্ট হয়ে যাবে, সোরাবাড়ি দিয়ে গেলে। আমরা যেই দিক দিয়ে যাই ওই দিকে হ্যাঁ যে রোড দিয়ে একবার সোজা হুম। এই রাখছে এখন তার ব্যাগ নাকি কিচ্ছু নাই। হুম চন্দ্র তো আজকে গেছিল। তো এইসব হচ্ছে রোড, পুরো গ্রামের ফিল পাওয়া যায় চারপাশে। এই আল্লাহ 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 আল্লাহ। প্রকৃতি দেখতে দেখতে বিট দেই নাই। আশা করি একটু দেয়া দেয়া কইস তো, হুক সতর্ক করো হুক পেয়ে গেছি না। আজকে আমি তোর কইলাম না 3 জনে লাভ দিতাম একটা। মাইরা দেওয়া যায়, কিন্তু মাইরা দেওয়া যদি আবার ওই রানিংয়ে ব্রেক দিই না তাহলে সমস্যা হয়। এই যেহেতু এই বেকারি আছে একটা এদিকে আশেপাশে। কিরে এদিকে দিয়ে পুরো লেভেল বানায় লাইছে আশাপ, দেখ ফ্যাক্টরি করবো মনে হয় আবার আরেকটা। ওই যে ওটা মানে মালিক। তো এই হচ্ছে আমাদের এলাকার অবস্থা, আস্তে আস্তে সব প্রাকৃতিক সম্পদগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে এভাবেই। তো এইসব হচ্ছে রোড, একদম ফাঁকা রোড। রাস্তার পাশে দেখতে পারবেন বিভিন্ন ধরনের ফুল গাছ। এটা হচ্ছে আপনার কাশিমপুর রোড। এদিকে এখন একটা একটা করে শুধু শিল্প কারখানা হয়ে যাচ্ছে। এই যেটি হচ্ছে বিট, উঠলে টেরি পাওয়া যায় না। ওই যে আবার মাটি ফেলাইছে দেখছস, সব শেষ হয়ে গেছে। খাল খনন করছে ও ভালো করে সুন্দর করবো না, সেই ধান খেত সবজি চাষ করতেছে। আর এই হচ্ছে আমরা চলে আসি দেখতে দেখতে গ্রিন ভ্যালি। এই গ্রিন ভ্যালি না এটা, গ্রিন ভ্যালি পার্কের সামনে। আমরা ছোটো থাকতে এখানে প্রতি বৃহস্পতিবারে গোসল করতে আসতাম বন্ধু বান্ধব সবাই, যখন আমরা স্কুলে পড়তাম। অনেকদিন ধরে আসা হয় না সবাই একসাথে সুইমিং পুলে। সবাই এখন ব্যস্ত, কর্মজীবী, বিবাহিত, খালি আমি শুধু একাই সিঙ্গেল। এত ভিড় থাকলে চালায় মজা আছে নাকি? যে কাঁঠাল বাগান, কাঁঠাল গাছের বাগান না এটা? এরকম ভিউ শুধু যারা গাজীপুর কাশিমপুরের ভিতর থাকেন তারা দেখতে পারবেন। গাজীপুরের ভিতর এরকম আরও অসংখ্য বাগান আছে। গাজীপুরের বিখ্যাত গজারি বন, যেখানে যাওয়ার অনেক ইচ্ছা, কিন্তু এখন পর্যন্ত ওই যে আমি ধরে যাওয়া হয় নাই। আমি শেয়ার মারতে ফেসবুকে বললাম না যাবো হ্যাঁ যেমন এই সমস্যা কি, তো গাড়িটা কালকে ঠিক কর, পরে শনিবার। নিতে যাবো 100%। হুম, আমার তো দরকার ভিডিও, আর কোনো কথা নাই। মায়েরা হুক বানাই দে 3 জনে জেলে যাবো নি। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে
আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির মাঝে। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির মাঝে। এখন তোর ডিসিশন, বাম দিয়ে নিবি না ডাইন দিয়ে নিবি? বাম দিয়ে যাবো, ডাইন দিয়ে গেলে মানে ওই রোডটা আমার আছে অনেক। চিন আছে, চিনি না কিছু না, হুম। উল্টা পাল্টা হয়ে এই দুধ আর দুধ রেখে দেয় সব, পুরা টাটকা দুধ নাকি ভেজাল দুধ? দেখি না, জানি দেখতেছি। মনোটন মানে রং না একটা ফাইট দিয়ে আছে। না ওরা চিনি, ওরা চিনি, ওই পোলারে চিনি। চাচাই তোর ভেজাল দুধ নিয়ে সেই টান দিছে। আচ্ছা বল, শিওর পানি মিশাইছে, শিওর হ্যাঁ, শিওর পানি মিশাইছে। ওই দূরে যা বেসবো, এলাকায় বেসলে তোমার খেবো। বাইক দিয়ে দুধ বেচে, তার মানে বুঝো দূরে যায় প্রফিট রাখে কত? তাহলে তো দেখতে দেখতে চলে আসলাম কাশিমপুর হাইওয়ে না, কাশিমপুর রোডে। তো সামনে হচ্ছে এই নামাবাজার রোড, সোজা একটা মোড় পাবো, ওই মোড়ের থেকে একটু হাতের ডানে। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের লাল শাক, পাট শাক, আরও বিভিন্ন ধরনের শাক চাষ করা হয়। টাটকা সবজি চাচাই তো ওয়াটার দিতেছে পানিতে গাছে। এই জায়গায় পানি সারা জীবন থাকলোই। এ নাম নামবি? আমি তোর এই তো রিক্সে যাবো না। রিক্স কি সাইডে সাইডে যাবো, জায়গা আস্তে আস্তে একে ফেলে বয়ে থাক। আর আমাকে দুজনের পায়ে ঢুকবো না, না আমার তো লিক আছে, তোরও লিক আছে। তো চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকত, বৃহত্তম সমুদ্র সৈকত। তো দেখা যাক এই যুদ্ধ আমরা জয় করতে পারি কিনা। সার্ভিসের অফিসের সামনে না। সামনে তো ভাঙ্গা আছে নাকি বোঝা যাইতেছে না, খুব রিক্সে যাচ্ছি আমরা। আর একটু দেখতে দেখতেই পেরিয়ে যাব এই গন্তব্য। যাক আলহামদুলিল্লাহ পার হয়ে গেছে, কিন্তু আমার গাড়ির 12টা বেজে গেছে নিচ দিয়ে, আমি শিওর। এত পরিমাণ কাদা, আর এই লাল মাটির কাদার পানি লাগলে উঠতেও চায় না। আর ইঞ্জিন গরম লাগলে ওইখানে ওই অবস্থায় শুকায় যায়। ওইটা একমাত্র স্প্রে দিয়ে ভালো মতো ওই যে মেশিনে না ধুলে ওই কাদাটা উঠে না। হাত দিয়ে উঠানো যায়, কিন্তু অনেকক্ষণ ডলতে হয়। এই ডগেশ ভাই সাইড দেন। এদিকে রাস্তাঘাটগুলো অনেক বড় বড়, পরিষ্কার, ভালো। আর সামনে আপনাদেরকে যে ভিউটা দেখাবো এটার জন্য আপনারা মোটেও প্রস্তুত না। তো চলেন যাই, দেখতে পারবেন কত সুন্দর ভিউ। এরকম ভিউ আপনারা কখনো দেখেছেন কি না কমেন্টে জানাবেন। রাস্তার সাথেই এত সুন্দর একটা নদী, প্লাস বিকাল সময় যে এখানে এত পর্যটন হয়। তো চলেন যাই, এসে পড়লাম। ওয়েলকাম টু কাশিমপুর নামাবাজার। আজকে এখানে ভিড় কম আছে, আজকে বৃহস্পতিবার, এই জন্য। কালকে শুক্রবার এখানে এত পরিমাণ ভিড় হবে যে হাঁটার জায়গা থাকবে না। ভয় লাগে এই টেসলাগুলারে, ওরা রাস্তার এক সাইড থেকে আরেক সাইডে যায়। ও ওয়াও, কি সুন্দর ভিউ। পানি কমে গেছে অনেক, আশরাফ, অনেক কমছে। নাই এটা হচ্ছে যে শ্মশান ঘাট, কাশিমপুর মহাশ্মশান। আর এখানে দেখতে পাচ্ছেন কত নৌকা, স্টিমার এখানে এইসব দিয়ে এখানে। এই যে মন্ত পানি ছিল একদম। হ্যাঁ, পানি কমে গেছে। এর আগে যে ভিউটা ছিল, যারা
দেখতে চান আমার আগের ভিডিও দেখতে পারেন, চেক ইট আউট। পানি যতটুকু আছে এখন অনেক আছে, সৌন্দর্যটা এখনো নষ্ট হয় নাই, এখনো এই সৌন্দর্যটা এখন ধরে রেখেছে। কি ভিউ, এরকম ভিউ হয়তো যারা মিরপুর, উত্তরা, ঢাকা শহর, পুরান ঢাকার ওদিকে যারা থাকেন তারা এরকম ভিউ দেখতে পারবেন না। কাশিমপুরবাসী, গাজীপুরবাসী তারা দেখতে পারবে। আর এর মধ্যেও যারা এখানে থাকে তারা অনেকেই জানে না যে এরকম এরকম ভালো ভালো ভিউ আছে এখানে। তো চলেন যাই সামনের দিকে, একটু ফাঁকা জায়গায় নিরিবিলি কথা বলি আপনাদের সাথে, ভিউ দেখতে থাকেন। পুরো মাথা নষ্ট ভিউ। এদিকে দাঁড়াবি করা। যারা এসব গ্রামের আশেপাশে থাকে তারা যে কত মজা করে তারা একটু চিন্তা করেন। এত সুন্দর ঠান্ডা বাতাস, নদীর ধারের সাথে রাস্তা, প্লাস ফুটপাথ আছে হাঁটার জন্য, কিন্তু এটা দেওয়া ঠিক হয় না। এখানে ভিড় দেওয়াটা বোকামি, কারণ যদি কেউ ওভার স্পিডিং করে একদম অ্যাক্সিডেন্ট করে ডাইরেক্ট নদীতে। রেস্টুরেন্ট তুরাগ ওয়াটার ফ্রন্ট ক্যাফে, কি কথা সত্যি? খাওয়া জানিস না তুই খাই যাবে তুরাগ এদিকে দাঁড়াবি নাকি? হালকা একটু পিছা না রে ভাই, চাপ লাগতেছে আমার, একটু পিছা। আমি তো ভিডিও করতে করতেই যাচ্ছি। আমার সাবস্ক্রাইবার আগে এই রুটে প্রথমে টানা চলেন তোরে রাস্তাটা ও উপরে আসে। তোরে কলাপ করে দিবনি, কোলাবরেশন করবো তোর চ্যানেলের লগে, তোর অডিয়েন্স দেখতে পারবো। এরা যে ফিলটা লইতাছে রে, নৌকার মধ্যে দাঁড়ায় আছে, পুরা জান্নাতি ফিল নিতেছে এরা। হ্যাঁ তাহলে আমি কি ফিল্মি তাই তো ফেরির মধ্যে গাদাগাদির মধ্যে। আর এগোটা দেখ, বোঝাই লঞ্চ এডিতে আইসস এবার, এলে তো দেরি। এদিকে হিন্দু বেশি, এই সাইডটাতে হিন্দু সম্প্রদায় বেশি থাকে। জানি না কতদিন না তারা এই সৌন্দর্যটা ধরে রাখতে পারবে, কারণ এই যে অলরেডি ময়লা ফেলানো শুরু করছে, মনে হয় নাকি পরিষ্কার করছে, বোঝা যাইতেছে না। ও এটা তো পানি তলে ছিল, আমরা তো দেখতেই পারিনি তখন। কেন মনে ধান চাষ করবো না শুকিয়ে গেলে। এই যে কাশফুল পুরো আমরা ঘুরে যাবো। যে ভিউ, যারা আসেন না এখনো পানি থাকতে থাকতে আসেন, ঘুরে যান, একটা সুন্দর বিকাল পার করেন এখানে, বন্ধুদের সাথে আড্ডা দেন, প্রিয় মানুষ থাকলে তাকে নিয়ে আসেন। অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, একটা সুন্দর সময় পার করতে পারবেন, সুন্দর একটা সন্ধ্যা পার করতে পারবেন এখানে। তারপর আমরা ওইখানে একটা রেস্টুরেন্টে সন্ধ্যার নাস্তা করি তিনজনে, আমার কাকা এবং আমার ফ্রেন্ড আশরাফ, তিনজনে নাস্তা করি। তারপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এখানে দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা তিনজনে তখন ছিলাম কাশিমপুর নামাবাজারে। আমরা সন্ধ্যার ভিউটা দেখেন এখানের, আমরা যে তিনজন এখানে, সূর্য তো ডুবে গেছে। এই হচ্ছে ভিউ। বাইকটা দেখাও, তোমার বাইকটা দেখো। আমার বাইক আমার ফ্যান ফলোয়াররা দেখছো, সাবস্ক্রাইবাররা কিনে। কি এখন এই অবস্থা দেখাইবার না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার সাথে আছে আমার কাকা আর আমার বন্ধু আশরাফুল, সবাই তো চিনেন আরে, টুকটাক দেখছেন আরে ভিডিওতে। তো আজকে ফার্স্ট টাইম আমার কাকা আসছে আমার চ্যানেলে। তো ফার্স্ট টাইমই তো, ফার্স্ট টাইম তো আসছি, আরো থাকবো, আরো তো আসবো ভিডিওর সামনে একসাথে। তো কক্সবাজার ট্যুর কইয়া দাও। কক্সে আমরা একসাথে যাবো সবাই, যদি আল্লাহ বাঁচায় রাখে। লং ট্যুরে আপনাদের সাথে দেখা হবে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে, নতুন কোনো ট্রাভেল ব্লগে। আল্লাহ হাফেজ।